কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত ডিগ্রি কলেজগুলো আছে সেই কলেজের 2026 সালের জুন জুলাই সেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমের পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্ট হিসাবে যাদের পলিটিক্যাল থিওরি পেপারটা আছে, অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টারের মাইনর সাবজেক্ট হিসাবে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা রেখেছ, তাদের যে পেপারটা রয়েছে সেই পেপারটার নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি 2। এই পেপারের তোমরা 2026-এর জুন জুলাই সেশনের ফাইনাল পরীক্ষায় যখন পরীক্ষা দেবে, কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে একটা প্রশ্নের ধরন আমি তোমাদেরকে দিয়ে দেব। তোমরা এই ধরনের প্রশ্নগুলোর উল্লেখ করে বিশেষ করে তোমরা এই প্রশ্নগুলোকে খেয়াল রাখবে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে দেখো, সিলেবাসটা যা রয়েছে তোমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে সিলেবাসটা পড়বে, এটা একজন শিক্ষক হিসাবে আমার বলে রাখা ভালো। এবং তোমাদেরকে এই সিলেবাসটা পড়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষার জন্যও কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। আর পরীক্ষার প্রস্তুতিটা তোমরা কিভাবে নেবে সেটার জন্যে আমি কিছু প্রশ্নের ধরন তোমাদেরকে বলবো। এই ধরনের প্রশ্নগুলোকে তোমরা রেডি করে নেওয়ার চেষ্টা করবে। এখানে আমি তোমাদের 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নর ধরন সম্পর্কে আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে 2 নম্বরের প্রশ্ন কীরকম হতে পারে এই পেপারের সেটাও একটা ভিডিও বা ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দেব। দেখো, আমি সরাসরি চলে আসি। তোমরা জানো যে তোমাদের 3টে প্রশ্ন থাকে, যে কোনো 2টো প্রশ্ন করতে হয়। তো যে কোনো 2টো প্রশ্ন অর্থাৎ এক একটা প্রশ্নের মান থাকে 10, 10 2 20। এক্ষেত্রে আমি তোমাদেরকে 4টে প্রশ্ন করার কথা বলবো। 4টের বেশিও তোমরা করতেই পারো, তোমরা করবে, কিন্তু আমি 4টের ধরন তোমাদেরকে বলছি কি ধরনের প্রশ্নগুলো আসে 4টে প্রশ্ন দিয়ে। 1 নম্বর হচ্ছে, এই প্রসঙ্গে বলে নিই যে তোমরা একটু খাতা পেন নিয়ে বসবে, আমি খুব স্লোলি বলছি, সেগুলোকে লিখে নিও। ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য থিওরি অফ রিভলিউশন অফ লেনিন অর মাও। তোমরা জানো যে আমরা রিভলিউশন থিওরি আমাদের সিলেবাসে লেনিন এবং মাও সম্পর্কে পড়ি, তাই আমি এই প্রশ্নটার অবলিকে লেনিন অর মাও দিয়ে রাখছি, কারণ তোমরা লেনিনেরটাও করবে, মাওয়েরটাও করবে। গতবারে আমাদের পরীক্ষাতে লেনিনটা পড়েছিল, অতএব এবারে আমরা মাওয়ের উপরে একটু জোর দিতে পারি। আরও একবার প্রশ্নটা বলি, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য থিওরি অফ রিভলিউশন অফ লেনিন অবলিক দিয়ে মাও। 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, ব্রিফলি ডিসকাস দ্য থিওরি অফ পার্টি অফ রোজা লুক্সেমবার্গ। আবারও একবার প্রশ্নটা বলি, ব্রিফলি ডিসকাস দ্য থিওরি অফ পার্টি অফ রোজা লুক্সেমবার্গ। 3 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ রিলেটিভ অটোনমি অফ দ্য স্টেট অ্যাজ এক্সপ্লেনড বাই রাফ মিলিভান্ট অ্যান্ড নিকোস ফুলাঞ্জাস। আরও একবার বলি প্রশ্নটা, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ রিলেটিভ অটোনমি অফ দ্য স্টেট অ্যাজ এক্সপ্লেনড বাই রাফ মিলিভান্ট অ্যান্ড নিকোস ফুলাঞ্জাস। 4 নম্বরের জন্য যে প্রশ্নটা প্রস্তুতি নেবে, রাইট এ শর্ট নোট অন গ্রামসিজ আইডিয়া অফ হেজিমনি। আবারও একবার বলি, রাইট এ শর্ট নোট অন গ্রামসিজ আইডিয়া অফ হেজিমনি। দেখো, এই 4টে গেল 10 নম্বরের প্রশ্ন। আশা করি এই 4টে প্রশ্নকে তোমরা খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে। আবারও বলি, সিলেবাসটা কিন্তু খুব ভালো করে পড়বে। 5 নম্বরে তোমাদের 5টা প্রশ্ন করতে হয়। এই 5 নম্বরের যে 5টা প্রশ্ন করতে হয় সেখানে আমি কয়েকটা প্রশ্নের ধরন এখানে বলে রাখছি। 1 নম্বর প্রশ্ন বলি, ডিসকাস দ্য থিওরি অফ ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম। আবারও বলি, ডিসকাস দ্য থিওরি অফ ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম। এটা গেল 1 নম্বরের প্রশ্ন। 2 নম্বর যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে, ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য থিওরি অফ রিভলিউশন অফ লেনিন। দেখো, আমরা
যখন 10 নম্বরের প্রশ্ন বলেছিলাম সেখানে রিভলিউশন থিওরি লেনিনের কথা উল্লেখ করেছিলাম। আমি আবারও এখানে রিভলিউশন অফ লেনিনের প্রশ্নটা দিলাম। আমি 10 নম্বরের প্রশ্ন রিভলিউশন অফ লেনিন আর মাও বলেছিলাম, সেখানে একটা উল্লেখ করে দিয়েছিলাম যে রিভলিউশন অফ লেনিনটা আমাদের গতবারে এই প্রশ্নটা পড়েছিল, তাই মাওটার উপরে জোর দিয়েছি। তাই ছোট প্রশ্ন হিসাবে আমরা রিভলিউশন অফ লেনিনটা জোর দিয়েছি। তোমরা এটা ভালো করে একটু খেয়াল করবে। তাহলে আমরা যদি রিভলিউশন অফ লেনিনটা বড় প্রশ্ন তৈরি করি তাহলে আমাদের সুবিধা হবে, বড় প্রশ্ন হলেও আমরা লিখতে পারবো আর ছোট প্রশ্ন হলেও আমরা লিখতে পারবো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে ডিসকাস দ্য লেনিন রোজা লুক্সেমবার্গ ডিবেট অন পার্টি। আরও একবার বলি, ডিসকাস দ্য লেনিন রোজা লুক্সেমবার্গ ডিবেট অন পার্টি। 4 নম্বর যে প্রশ্নটা, রাইট এ শর্ট নোট অন ক্লাস স্ট্রাগল। আরও একবার বলি, রাইট এ শর্ট নোট অন ক্লাস স্ট্রাগল। 5 নম্বর যে প্রশ্নটা, মেনশন দ্য কি ফিচার্স অফ হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। আরও একবার বলি, মেনশন দ্য কি ফিচার্স অফ হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। 6 নম্বর যে প্রশ্নটা, এক্সপ্লেন দ্য ব্রিফ মাওস কনসেপ্ট অফ কালচারাল রিভলিউশন। এক্সপ্লেন দ্য ব্রিফ মাওস কনসেপ্ট অফ কালচারাল রিভলিউশন। 7 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ক্লাস। হোয়াট ডু ইউ মিন বাই ক্লাস। এইভাবে তোমরা সেকেন্ড সেমিস্টার যাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার আছে তারা প্রস্তুতি নিও। আমি খুব শীঘ্রই তোমাদের 2 নম্বরের প্রশ্ন কী ধরনের হতে পারে সেই ধরনগুলো নিয়ে একটা ক্লাস দিয়ে দেবো, সেটাও তোমরা দ্রুত রেডি করো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা হয়ে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো।